আপা, কালকেও আমরা শব্দটা শুনেছিলাম। অনেক এইটুকু সাইজের না? হ্যাঁ, ওটা একটা হরিণ আছে, আমি একটা দেখাচ্ছি, আসেন। হ্যালো গাইস, আজকে আমাদের মার্বেল ডিশের দ্বিতীয় দিন। আমরা সুইমিং পুলে গোসল করব, সাথে মজার মজার খাবার খাবো। দেখতে থাকি। গুড মর্নিং। আমরা এখন বাস করছি। দেখো তো মা, গাছে বড়াই আছে কিনা। কোন গাছে বড়াই আছে? ওটা এখানে বড়াই আছে। উপরে দেখো, এখানে আমরা বড়াই পাচ্ছি। পাইছি, কিন্তু হাতে একটু কাটা লাগছে। হ্যাঁ, বের হয়ে গেছে। এই যে আমরা বড়াই। সেটা লাঠি আছে, কারণ এটা আমি পাততে পারছি না, কারণ আর লাঠি লাগবে, এই জন্য আমি লাঠিটা নিয়ে আসতেছি। এক্ষুনি আসবে, কিন্তু আমার মা উঠে যায় না কেন? লাঠিটা কারণ ক্যামেরা না। হ্যাঁ। এই লাঠিটা কারণ ক্যামেরা। আমার বাবা ময়লা বলে আমাকে রাগ হবে, কারণ আমি পেরে দেখবো আর আমার বাবাও পেরে দেখবে। চলো বড়াই গাছে নিচে যাই। ওইটা আমার বাবা শিখছে। আমাদের সামনে আমরা একটা সুন্দর বিচ হাউস দেখতে পাচ্ছি। সেই বিচ হাউসটা এখন আপনাদের আমরা দেখাবো। সুন্দর বাড়ি। এটার মধ্যে একটা হরিণ আছে, আমি একটা দেখাচ্ছি, আসেন। Hanno detto che a respirare si impara presto e così naturale. Mi hanno detto che puoi respirare ogni secondo, non ci devi pensare. এই যে হরিণ। হ্যাঁ, দেখো হরিণের মাথা দেখো। হ্যাঁ, আর ওটা হচ্ছে ড্রাগন গাছ। ওই যেটা। Si respira dove l'aria c'è, dove l'aria c'è, dove l'aria cieca si insinua, si respira. চলো, বাসাটা আমার পছন্দ হয়েছে। না হুম, না, আমি আমাদের বাসা আমাদের বাসাটা পছন্দ হয়েছে। লোকের বাসা লোকে পছন্দ হবে, তখন আমার এটা ফেভারিট বাসা না। ওই আমার হলো আর ছোট বাসা লাগে, কারণ আমি ছোট। এখন বড়াই পেরেছি, এবার আমি বড়াইটা ধোবো, আসেন। আমরা এখন যাচ্ছি নাস্তা করতে, তারপর আমরা পানি খাই।
একটা প্লেট নাও। রাইস, খিচুড়ি, মুরগির মাংস। এটা কি? দই। শুধু এটা দাও, গুড় দিও না, গুড়। আমরা নাস্তা করতে আসছি, বেবিটা কিছু খাচ্ছে না, ও শুধু পুরি খাবে, গরম গরম পুরি। শুধু পুরি খাবে মা? পুরি মজা। আচ্ছা, মারমেডে আমাদের আজকে প্রথম দিন, আজকে আমরা নাস্তা করছি। কি কি আছে পিঠা? এটি কি? এটা হচ্ছে স্যার স্টিকিয়া। আমাদের নাস্তা আমরা শেষ করছি, এখন আমরা পিঠা খাবো। এই যে পিঠার আইটেম, ও কিচ্ছু খাই না। আমরা রুমে গিয়ে এখন রাইস খাবো। এক্ষুনি খেয়ে আমরা সমুদ্রে চলে যাবো। এই দেখো পলাশ ফুল, কাকু আমাকে বলছিলাম না, পলাশ ফুল ময়না। হোটেলের যাবতীয় সুবিধা সম্বলিত মারমেড বিচ রিসোর্টের বিভিন্ন ক্যাটাগরি রুমের বিভিন্ন কটেজ আছে। বলে রাখা ভালো, 1 কিলোমিটার দূরত্বে একই মালিকানায় মারমেড বিচ রিসোর্ট এবং মারমেড ইকো রিসোর্ট নামে দুটি রিসোর্ট পরিচালিত হচ্ছে। মারমেড ইকো রিসোর্টের কটেজের রুম ভাড়া 4,500 থেকে শুরু করে 8,000 টাকা পর্যন্ত এবং মারমেড বিচ রিসোর্টের কটেজ ভাড়া 12,000 থেকে শুরু করে 36,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে বছরের বিভিন্ন সময় এখানে ছাড়ের ব্যবস্থা থাকে। তাদের ফেসবুক পেজের অফার দেখে আমরা বুকিং করে অনেক ডিসকাউন্ট পেয়েছি। ফেস্টিভ্যাল 31st নাইট, ফুল মুন পার্টি, হানিমুন প্যাকেজে চমৎকার আয়োজন করে থাকে। পূর্বের আকাশে সূর্য উঁকি দিচ্ছে, জোয়ারের সময় পানি একেবারে কাছেই চলে আসে। তখন এখান থেকে বসেই সমুদ্রের বিশালতা উপভোগ করতে পারবেন। সমুদ্র মানেই একরাশ প্রশান্তি, আর নিজের না বলা কথাগুলো এই বেঞ্চে বসেই সমুদ্রের কাছে বলে ফেলতে পারেন। ব্যথা পাইছে। ও আচ্ছা, এই ফুলগুলো দিয়ে বিড়ালের ঘর বানাচ্ছ তুমি?
বিড়াল এগুলা পছন্দ করে, এগুলাও খায়। দিয়ে দিচ্ছি এগুলা, দিয়ে নিচ্ছি। সেটা আমার লাগবে। এইটুকু পাতা দিয়ে হবে না, আমি এইটুকু দিয়ে দিব। সবুজের মাঝে 300 ফুট লম্বা সুইমিং পুল। প্রকৃতির সব সৌন্দর্য ঠিক এক জায়গায় বসে উপভোগ করতে পারবেন। বাচ্চাদের জন্য আলাদা পানির গভীরতা করে এই সুইমিং পুলটি তৈরি করা হয়েছে, আর এর পাশেই শাওয়ার জোনে ড্রেস চেঞ্জের ব্যবস্থা রাখা হয়েছে। সুইমিং পুলে গোসল শেষ করে এখন দুপুরে খাবার খেতে যাচ্ছি। আমরা সুইমিং পুলে যখন ছিলাম, আমি বাইরে খাবো না, আমি কারণ বাসায় খাবো। বাসায় খাবি? বাসায় খাবো, আমি বাইরে খাবো না, বাইরে আমার খাইতে ইচ্ছে করে না। আচ্ছা ঠিক আছে। আমরা সুইমিং পুল থেকে বের হওয়ার সময় রেস্টুরেন্টে অর্ডার করে এসেছিলাম। এখন আমরা যাচ্ছি দুপুরের খাবার খেতে। আমি যখন সুইমিং পুলে ঢুকতেছি তখন তো আপনারা হল দেখিয়ে নাই। ঠিক আছে, তোমার সুইমিং পুলে গোসল সবাই দেখবে, ওকে? আমাদের দেখিয়ে আমি কষ্ট পাই না। ওকে। Thoughts are swimming through my mind in this pool inside my head, and when I turn around they spill one by one upon my আমরা চলে আসছি খাবার জন্য। আমাদের টেবিল রিজার্ভ রাখা আছে, আমরা সেই টেবিলে বসে এখন খাবো। The thoughts are falling to the ceiling from the ground, and now the ceiling lamps above, and I'm sailing in the sea of my ideas and my thoughts. I'm sailing all the way to Spain. একটা ফ্রাই, Sailing all the way to Spain. এটা রুমে নিয়ে যাবো। এটা ফ্রাই, এটা হচ্ছে লোট্টা মাছের ফ্রাই। Thoughts are swimming এটা through রাইস। my mind খেয়ে দেখো তোমার কেমন টেস্ট। in this pool inside my head. And just before I go মজা? to sleep, এটাও নিয়ে যাবো। এটাও নিয়ে যাবি? my আচ্ছা, আর কি এখানে সবজি, and then my ডাল, life turns upside শুটকি ভর্তা, তারপর হলো চিংড়ি। taking out এগুলো দিয়ে আজকে আমরা ভাত খাবো সবাই। and then we come out as a song. That's where I wrote you that I knew that all I did before was wrong, that I'm leaving you to Spain. দেখো এটা কলি দিয়ে
এটা বেল এটা আমাদের বেল বাসায়, কিন্তু আমি এখন বেল দিচ্ছি না কারণ ও উঠে যাবে। তুমি এখন ঘুমাও। Sailing all the way to Spain. Sailing all the কি নাম? এটা কার বাসা? বাসার নাম কি? আমরা মারমেডের ভিতরেই ঘুরছি। ওদের নিজস্ব সিএনজি রয়েছে, সেই সিএনজিতে করে ঘুরছি। সেই সিএনজিতে করে আমরা একদম শেষ মাথায় যাব, যেখানে বিচ রয়েছে। কিছু ছবি তুলবো আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা বিচে গিয়ে কিছু ছবি তুলবো, ভিডিও করবো। ঠিক আছে। না খেলনা তো নেইনি, ওখানে তো আমরা ছবি তুলতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। আচ্ছা বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা, দোলনা সহ নানা আয়োজন। এই রিসোর্টে উঠলে আপনি ভুলেই যাবেন কোথা থেকে কত পথ পাড়ি দিয়ে আপনি এখানে এসেছেন। চারিদিকে তাকালে মনে হবে এটা একটা ছায়া সুনিবিড় শান্তির নীড়। সুইমিং পুলে আমরা যাবো তো, একটু পরে সুইমিং পুলে যাব। সুইমিং পুলে গিয়ে আমরা গোসল করব, ঠিক আছে? পানিটা গরম হোক, 12টার দিকে সুইমিং পুল খুলে দেয়, 12টার পরে আমরা ঢুকবো। ওকে, তাহলে আমরা একটু এখন বসে থাকি এখানে। তোমার কি ভালো লাগতেছে? হুম। আমার ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্য আমি নতুন ভিডিও আনব।
বাবা মার সঙ্গে ঝাউবনে আমার খুব মজা লাগছে। আমরা সূর্য ডুবে যাওয়া দেখলাম, চাঁদের নৌকায় উঠে ছবি তুললাম। টা 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 টা। বাবা, এই মাটির ভিতরে আর সমুদ্রের গোল গোল মাটির ভিতরে কি কি আছে? কোন মাটির ভিতরে মা? বাবা, এই বালুর মাটির ভিতরে, তারপরে অন্য মাটির ভিতরে, ও। সমুদ্রের মাটির ভিতরে। এখানে আসো। বাবা, ওরে কি সত্যি সত্যি আগুন জ্বালানো যায়? না না, টাকা আমার কাছে কয় টাকা দামের আইসক্রিম খাবেন? কম দামের আইসক্রিম, বেশি দামের আইসক্রিম? বেশি দামে বেশি দামের আইসক্রিমের নাম বলেন। কি আইসক্রিম খাবেন? কুলফি। কুলফি? কুলফি খাবেন? আচ্ছা, কুলফির টাকা আছে? না, নাই? না। এই না কুলফি। আমরা এখন আগুনের শো দেখছি মার্কেট নিচে। Don't know the time, I'm letting go. I wanna find someone to love. I feel alive, I think you know. We're getting down, we're getting low. Low, 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 low. We're getting down, we're getting low. Low, 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 low. We're getting down, we're getting low. Don't know the time, I'm letting go. I wanna find someone to love. I feel alive, I think you know. We're getting down. আমরা বাবুর জন্য পাস্তা অর্ডার করেছিলাম, কিন্তু অনেক টায়ার্ড থাকার কারণে ঘুমিয়ে পড়েছে, তাই শুধু কফি খেয়ে খাবারটা পার্সেল নিয়ে রুমে চলে যাচ্ছে। আমাদের ঘরে সম্ভবত একটা বড় গিরগিটি ঢুকছে, সেটা শব্দ করছে। আমরা সেটা হাউস কিপিংকে ডেকেছি, তারা হয়তো বের করে দিবে।
কালকেও শব্দটা শুনতে পেয়েছিলাম, আপনাদেরকেও শব্দটা আমি শোনাচ্ছি। সম্ভবত এটা আলমারির পিছনে আছে, এই যে এটা এর পিছনে আছে। ভয়ের ব্যাপার। কালকেও আমরা শব্দটা শুনেছিলাম, কিন্তু কালকে মনে করছিলাম হয়তো ইন্টারকমে অ্যালার্ম দেয়া ছিল, কিন্তু আজকে যখন আবার শব্দটা হলো তখন মনে হলো যে কোথাও কিছু একটা আছে। আমরা এই জন্য আলমারির পিছনে দেখলাম মোটামুটি একটা বড় সাইজের গিরগিটি। দেখি আমরা হাউসকিপিংকে ডেকেছি। হ্যাঁ, দেখতে পাইনি, আমরা হাউস সার্ভিস থেকে ফোন করেছিলাম, তারা আসলে হয়তো ওটাকে বের করে দেওয়া হবে। আমাদের লোকজন চলে আসছে লাঠি সোটা নিয়ে, আমরা এখন ওটাকে বের করব। দেখি বের করতে পারি কিনা শেষ পর্যন্ত। দেখছো মা, এই যে আমি এটা গিরগিটির শক্তি পেয়েছি, কারণ গিরগিটির শক্তি আমি এটা গিরগিটির শক্তি পেয়েছি, এটা কারণ গিরগিটিটা আমার বাবা বের করছে, আমার অনেক ভয় লাগছে, কারণ এই গিরগিটির শব্দ আমি অনেক দিন থেকে হচ্ছে এই জন্য আমার বাবা এটা বের করবে। আমরা লোককে ডাকছি, লোককে রাখছি, কিন্তু এটা আমার ভয় লাগছে যদি এর বের হয়ে আসে তাহলে আমার যদি বের হয়ে আসে, যদি কামড় দেয় অনেক একটা ঘটনার শব্দ হবে। যদি এটা হলো কামড় দিয়ে যায় বের হয়ে, তাহলে ওটা ঘটনা অনেক একটা বড় ঘটনা ঘটে যাবে, বড় ঘটনা ঘটে যাবে। তো আমরা দেখি শেষ পর্যন্ত কি হয় সেটা। হ্যাঁ, এটা দেখি শেষ পর্যন্ত এটা কি হয়, দেখতে থাকবো। তুমি একটু বলো কি অবস্থা। অনেক ভয়ানক অবস্থা, এই যে বের করতেছি দেখেন, অনেক এইটুকু সাইজের না। হ্যাঁ, এতটুকু সাইজের। আমরা কোথায় চলে আসলাম? দরজার এই পাশে। এখন কি আমরা গ্লাস দিয়ে দেখতেছি? পরে তুমি দেখবা এখন কিভাবে ধরছি আমরা। বের হচ্ছে। চেষ্টা চলছে, নিচ দিয়ে আসলে একটা তাওয়াল দিয়ে ধরার চেষ্টা করা হচ্ছে, যদি চলে আসে তাহলে তাওয়াল দিয়ে ধরা হবে, তাই না মা? টিপে ধরবো আমরা ওকে। এই যে এই যে এই যে এই যে এই যে ধরতে তো পারলাম না, ভিতরে চলে গেল। টিকটিকিটা বের হয়ে চলে গেছে, ওটা গিরগিরি ছিল একটা। গিরগিটি না, ওটা টিকটিকি। টিকটিকি না, গিরগিটি। ও আচ্ছা আচ্ছা, ওটাকে আমরা ধরতে পাই নাই। ওটা উপর দিয়ে একটা ফুটা ছিল, ফুটা দিয়ে বের হয়ে চলে গেছে। আমরা এখন খেতে যাব, আমাদের খাবার অর্ডার করা রয়েছে রেস্টুরেন্টে। সেখানে আমরা কোরাল মাছের কিছু আইটেম দিয়েছি, আপনাদের গিয়ে আমরা সেখানে বলছি। তো খাবার সময় হয়ে গেছে, আমরা এখন বেবি শো খেতে যাব। আমার দুল দেখা যাচ্ছে, কালো দুল। কালো দুল দেখা যাচ্ছে। আমরা রেস্টুরেন্টে চলে আসছি, এখন বাজে হচ্ছে 9:15। আমরা এখন খাবো। রুম থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম, বাই ফোনে ওরা অর্ডারটা নিয়েছে। আমরা কোরাল ফিশের বারবিকিউ দিয়েছি, আর সঙ্গে সি ফুডের সালাদ। দেখি ওনারা কিভাবে দেয়। দেখাইছি, ওইটা অনেক ভয়ঙ্কর। টিকটিকিটা চলে গেছে, আমাদের যে এই জন্যই দেরি হচ্ছিল। তো এখন আমরা খাবো। অনেক দেরিতে হলো সিফুড সালাদ। এই সিফুড, এটা হচ্ছে সিফুড সালাদ। এর মধ্যে যে কি কি আছে সিফুড না খাওয়া পর্যন্ত বোঝা যাবে না। মাশরুম আছে, বাবু আমার চিংড়ি খাচ্ছে। কালামারি, স্কুইজ। একটু খেয়ে দেখো, তুমি একটু খেয়ে দেখো।
রাবারের মতো কিনা? কিসের মতো মা? আগে খাও, আগে খাও। বাবাই ওই খাইয়ে যাচ্ছি না, হুম, রাবের মতো কিন্তু খাওয়া যাচ্ছে। রাবারের মতো খাওয়া যাচ্ছে। চিকেন। ফিশ খাবে ময়না, ফিশ খাবে। এই যে ফিশ চলে আসছে। এটাতে লবণ কম, ঝাল আর টকটা বেশি লাগতেছে, লবণটা কম, একটু লবণ লাগছে। কোরাল মাছ চলে আসছে, দেরিতে হলো, অবশেষে আসলো। এখন আমরা এটা খাবো, আমার বেবিও খাবে, তাই না মা? খাবে না? ওকে। কোরাল বারবিকিউ খাচ্ছি, এখানে অর্ডার করেছিলাম। তো কোরাল বারবিকিউটা আমাদের ঠিকঠাক মনে হচ্ছে, অনেক টেস্টি। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই ট্রাই করবেন কোরালটা খাওয়ার জন্য, অনেক মজা হয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন। আমরা একদম সমুদ্রের কাছে এসে দাঁড়িয়েছি। এখন রাত বাজে 10:15। আমাদের বিচ থেকে একদম সমুদ্র কাছাকাছি দেখা যাচ্ছে, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, তাই না মা? তুমি সমুদ্রের শব্দ শুনতে পাচ্ছ? এই যে সমুদ্র। আমরা রাতে সমুদ্র বিলাস করছি, সমুদ্রের পাশেই বসে আছি বাবু সহ। কালকে আমরা চলে যাব, 2 দিন থাকলাম আমরা বিচে, রিসোর্টে 2 দিন থাকলাম। কালকে সকালে আমাদের এখান থেকে চলে যেতে হবে, তাই শেষবারের মতো সমুদ্র দর্শন করলাম। তোমার কেমন লাগছে বাবু? অনেক ভালো। চলে আসছি ব্লু পয়েন্টে। এটা একদম নিজের বাড়ির মতো, গ্রামের নিজের যে বাড়ি থাকে ছোট্ট নিজ, সেরকম একটা বাড়ির মতো। আমরা 2 দিন থাকলাম, খুবই 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 ভালো লাগছে। খাওয়া থাকা সবই ভালো, খুব ভালো লাগছে। একসাথে পাখির ডাক, গাছপালা, সমুদ্র, নিরিবিলি নীরবতা সব একসাথে, খুব ভালো লাগছে।